আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কোনো ভূমিকা করব না, চলুন সরাসরি একটি ভিডিও দেখে নেওয়া যাক। আমার মনের ভিতরে একটা প্রশ্ন আছে করার জন্য, ইবলিসকে নিয়ে। ইবলিসকে যখন সবাইকে আল্লাহ আদমকে সেজদা দিতে বললো, তো তখন কিন্তু ইবলিস শয়তান রূপ নেয় নাই। যখন আল্লাহর হুকুম না মানছে তখন সে শয়তান হয়েছে। তো শয়তান সে তখন হয় নাই, তাহলে তার মনের ভিতরে কোন শয়তানে উকি মারলো যে সে আদমকে সেজদা করলো না? শুনলেন তো প্রশ্নটি, অর্থাৎ তার প্রশ্ন হচ্ছে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর সবাই আদম আলাইহিস সালামকে সেজদা করলো, কিন্তু ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করলো না। কিন্তু ইবলিসের আগে তো কোনো শয়তান ছিল না, তাহলে ইবলিসের মনের মধ্যে ওয়াসওয়াসা কে দিল? কোন শয়তানে ইবলিসের মনের মধ্যে ওয়াসওয়াসা দিল যে আদম আলাইহিস সালামকে সেজদা করো না? এই কথা আপনাদের অনেকের মনের মধ্যে উকি দিতে পারে। আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন, আসলেই তো ইবলিসের আগে তো কোনো শয়তান ছিল না, তাহলে ইবলিসের মনের মধ্যে ওয়াসওয়াসা কোন শয়তানে দিল যে সে আদম আলাইহিস সালামকে সেজদা করলো না? এর চমৎকার একটি উত্তর পবিত্র কোরআনের দলিলের মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য। আমি কখনোই বলি না আমার ভিডিও আপনারা শেয়ার করেন, কিন্তু আজকে বলছি এ কারণেই, এই ভিডিওটি দেখে সবাই বিভ্রান্ত হচ্ছেন যে আসলেই ইবলিসকে কে ওয়াসওয়াসা দিল। তো চলুন জেনে নেওয়া যাক ইবলিস কিভাবে শয়তান হয়ে গেল, বা তার মনের মধ্যে কে ওয়াসওয়াসা দিল যে সে আদম আলাইহিস সালামকে সেজদা করলো না। প্রথমে আমরা জেনে নেব ফেরেশতাদের সম্পর্কে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ফেরেশতাদের কোনো ইচ্ছা শক্তি নেই। যদি ফেরেশতাদের কোনো ইচ্ছা শক্তি না থাকে, তাহলে ইবলিস কেন আদম আলাইহিস সালামকে সেজদা দিল না? তার তো কোনো ইচ্ছা শক্তি ছিল না, তাকে যা হুকুম করা হবে সে তাই পালন করবে। কিন্তু আদৌ কি ইবলিস ফেরেশতা? আমরা অনেকেই জানি যে ইবলিস ফেরেশতা, কিন্তু বাস্তবতা হচ্ছে ইবলিস কিন্তু ফেরেশতা নয়, ইবলিস হচ্ছে জিন। এখন আপনি আমাকে হয়তো বলবেন যে ভাই আমরা এতদিন জেনে আসছি যে ইবলিস হচ্ছে ফেরেশতা, আপনি এখন বলতেছেন জিন, তাহলে আপনি প্রমাণ দেন। অবশ্যই আপনি আমার কাছে দলিল চাইবেন, আমি আপনাকে পবিত্র কোরআন থেকে দলিল দেবো ইনশাআল্লাহ। তো চলুন দলিলটা আমরা দেখে নিই। আমি যেহেতু বলেছি পবিত্র কোরআন থেকে আমি আপনাদেরকে দলিল দেবো, সেহেতু আপনি মিলিয়ে নিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কাহফের 50 নম্বর আয়াতে বলছেন, আমি যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, তখন সবাই সেজদা করলো ইবলিস ব্যতীত, সে ছিল জিনদের একজন। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে সূরা কাহফের 50 নম্বর আয়াতে বলছেন যে ইবলিস ছিল জিনেদের একজন। এটা আমার কথা না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কাহফের 50 নম্বর আয়াতে বলছেন। তো এটা তো ক্লিয়ার যে ইবলিস ফেরেশতা নন, ইবলিস হচ্ছে জিন। ফেরেশতাদের কোনো ইচ্ছা শক্তি নেই, কিন্তু জিনেদের ইচ্ছা শক্তি আছে, তাদের নফস আছে। ফেরেশতারা আল্লাহর হুকুম অমান্য করার কোনো ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ তাআলা জিনেদের এবং মানুষকে আল্লাহ তাআলার হুকুম অমান্য করার ক্ষমতা দিয়ে দিয়েছেন। যদিও ইবলিস জিন ছিল, কিন্তু সে ছিল পরহেজগার জিন, অর্থাৎ আমলদার জিন। তার অনেক আমল ছিল, কিন্তু তার আমল থাকা সত্ত্বেও সে যেহেতু জিনেদের অন্তর্ভুক্ত, তার মনের মধ্যে অহংকার থাকতো। আর এই অহংকারের কারণেই সে মাটির তৈরি আদম আলাইহিস সালামকে সেজদা করেনি। সে বলেছিল আমি হচ্ছি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি। আগুনের তৈরি হয়ে আমি কেন মাটির তৈরি মানুষকে সেজদা করব? আর এ কারণে আল্লাহ তাআলা তাকে শয়তান বানিয়ে দিয়েছিলেন। আপনি যদি না বুঝে থাকেন, আমি আবারও ক্লিয়ার করে আপনাকে বোঝাচ্ছি, ইবলিস কোনো ফেরেশতা নয়। ফেরেশতাদের ইচ্ছা শক্তি নেই, তারা আল্লাহর হুকুমের বাইরে যেতে পারে না। কিন্তু মানুষ এবং জিন জাতির ইচ্ছা শক্তি আছে, তাদের নফস আছে। যেহেতু ইবলিস ফেরেশতা নয়, সে জিন, আগুনের তৈরি, সেহেতু তার ইচ্ছা শক্তি ছিল এবং তার নফস আছে। নফসের মাধ্যমেই সে এই কাজটি করেছিল। পৃথিবীতে যদি আল্লাহ তাআলা শয়তান না পাঠাতেন, অর্থাৎ ইবলিসকে যদি আল্লাহ তাআলা শয়তান না বানাতেন, তাহলেও মানুষ অন্যায় করত, ভুল করত। কারণ মানুষ এবং জিন জাতির মধ্যে আল্লাহ তাআলা বিবেক দিয়ে দিয়েছেন, নফস দিয়ে দিয়েছেন। এই নফসের মাধ্যমে মানুষ ভালো মন্দ বিচার করতে পারত। এই ক্ষমতা মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সর্বোপরি কথা হচ্ছে ইবলিস কোনো ফেরেশতা নয়, ইবলিস হচ্ছে জিন, যে তার নিজের মনের ভেতর থেকেই নফসের মাধ্যমেই আদম আলাইহিস সালামকে মাটির তৈরি বলে অবজ্ঞা করেই সেজদা দেননি। আর এই সেজদা না দেওয়ার কারণেই আল্লাহ তাআলা তাকে শয়তান বানিয়ে দিয়েছিলেন। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন, তাহলে সূরা কাহফের 50 নম্বর আয়াতের ব্যাখ্যা পড়ুন, আপনি ক্লিয়ারলি সুন্দর করে জিনিসটি বুঝে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুল কারীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।